আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে তালের বড়াটা শেয়ার করব। এখন বর্তমানে কিন্তু তালের একটা সিজন চলে আসতেছে। আর আমার বাবা বলে মানে সিজনালি ফল একবার হলেও নাকি খেয়ে দেখতে হয়, এতে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো যাই হোক, এই হচ্ছে আমার তালের বড়া। তিতা ছাড়া মানে যদি তাল তিতা হয় সেক্ষেত্রে সেই তালটা কিভাবে ব্যবহার করবেন না ফেলে দিয়ে, মানে এত টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে তারপর যদি ফেলে দেই তাহলে এটা মানা যায় না। আসলে সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি এক বাটি সুপ বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। তারপরে 3 টেবিল চামচ সুজি দিয়েছি যাতে এটা খুব মচমচে থাকে সেজন্য। তারপর দিয়ে দিচ্ছি ময়দা যাতে ভিতরটা খুব সফট নরম হয় আর কি। হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। আর চিনিটা না হয় নাই বললাম, আপনাদের স্বাদ অনুযায়ী মানে মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখন দিয়ে দিচ্ছি তালের পিউরি, তবে অল্প করে দিয়ে মেখে নেবেন যাতে করে মাখতে মাখতে যেন বোঝা যায় যেটা হয়েছে, পারফেক্টলি হয়েছে কিনা। আর তালের পিঠা খাবো, নারিকেল খাবো না, এটা তো হয়ই না। তো এখানে আমি নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটাও আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি, আবার নাও চাইলে নাও দিতে পারেন। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব, মানে এমন করে মাখতে হবে যাতে করে এটা দিয়ে যাতে একটা বড়া তৈরি করা যায় ঠিক সেরকম যেন হয়। মানে ব্যাটারটা একেবারেই ঘন করা যাবে না, তাহলে কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। আবার বেশি নরম করে ফেললে সেক্ষেত্রে বড়ার ডিজাইন যেভাবে দিবেন তেলে সেটা কিন্তু দেওয়া যাবে না। তো এটা মাখার মধ্যে কিন্তু দেখেন হয়ে গিয়েছে, এটা দেখলে আর কি বোঝা যায়। তো যেহেতু সুজি দিয়েছি তাই আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যদি তাল তিতা হয় সেক্ষেত্রে সেই তাল গুলিয়ে তারপরে লবণ, চিনি, দুধ আর হচ্ছে নারকেল দিয়ে তালটা ভালো করে জাল করে নেবেন। তাহলে দেখবেন তাল থেকে আপনি যদি বড়া করেন কিংবা তালের রুটি করেন কিংবা তাল দিয়ে রুটি দিয়েও যদি খেতে চান সেক্ষেত্রে তালটা একদম তিতা লাগবে না। আচ্ছা, এবার আমার ভাজার পালা। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তালের বড়াগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে তেলটা মানে গরম করার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে গোলানো তাই আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে তারপর এটা ভাজতে হবে। আর মাঝে মাঝে তো অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন যাতে করে এপিঠ ওপিঠ দুই পিঠই যেন সমানভাবে ভাজা হয়, তাহলে ব্যাপারটা মানে বড়াটা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা তো কতটা মজার আসলে আমাদের বাঙালিদের বলে বোঝানোর দরকার নেই, কারণ তারা সবাই জানে। জাস্ট আমি একটু আপনাদের সাথে আমি কিভাবে বানাই সেটা একটু শেয়ার করলাম, হয়তোবা যারা নতুন বানাবেন তাদের একটু হলেও কাজে আসবে। তো তেলের থেকে আমি ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এটা যখন খাবেন মানে একটা খাওয়ার পর ইচ্ছে করবে আর একটা খেতে আর একটা খেতে, ঠিক এরকম লাগে আর কি এই পিঠাটা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।